নমস্কার দর্শক বন্ধুরা, আজ 28শে ফেব্রুয়ারি 2025। আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আপার পেলিং, দার্জিলিং। আমরা আগামীকাল সকালবেলা নিউ জলপাইগুড়ি পৌঁছবো। সেখান থেকে আমরা যাবো প্রথমে আপার পেলিং, সেখানে 2 নাইটস থাকবো। তারপর আমরা দার্জিলিং যাব। দার্জিলিংয়ে 3 দিন থেকে আমরা আবার 6 তারিখে ওখান থেকে ট্রেনে উঠবো, 7 তারিখ কলকাতায় পৌঁছবো। এবারে যাচ্ছি আমি এবং আমার প্রায় 40 বছরের পুরনো বন্ধু অশোক কুমার দত্ত, যার সঙ্গে 1986 সাল থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমকম পড়ার মাধ্যমে আমাদের পরিচয়। আজও সেই বন্ধুত্ব আমাদের অটুট। আমরা একসাথে একই সংস্থায় কাজ করতাম, LIC-তে। আমি রিটায়ার করেছি 31 জানুয়ারি 2024। ও এই সদ্য রিটায়ার করেছে 31 জানুয়ারি 2025। তাই আমরা 2 রিটায়ার্ড পার্সন চলেছি। আজকে আমরা আপার পেলিং আর দার্জিলিংয়ের দিকে। একটু পরে আমাদের ট্রেন ঢুকবে 14 নম্বর প্ল্যাটফর্মে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, ছাড়বে 7:40। আগামীকাল সকালবেলা 6:20-তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আছি কোচ B1। আমাদের দুটোই আমরা লোয়ার বার্থ পেয়েছি, 33 এবং 36। দুজনেই আমরা সিনিয়র সিটিজেন যাচ্ছি, তাই হয়তো পাওয়া গেছে। আগামীকাল আমরা গিয়ে পৌঁছবো সকাল 6:15। এখান থেকে ছাড়বে 7:40। আগামীকাল সকালবেলা 6:15 আমরা পৌঁছবো। সেখানে আমাদের গাড়ির ড্রাইভার থাকবেন, তিনি আমাদের নিয়ে যাবেন আপার পেলিংয়ে। আমাদের যে রিসর্ট বুক করা আছে হেলিপ্যাডের কাছে, আপার পেলিং রিসর্ট, সেখানে আমরা চেক ইন করব। আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে 6:15 টাইম ছিল, 6:13 ট্রেন এসে গেল 2 মিনিট আগে। এটা সত্যি আশ্চর্যজনক। যাই হোক, আমাদেরই সুবিধা হলো, কারণ আমাদের এখান থেকে অনেকটা পথ যেতে হবে। গাড়ি আসবে, গাড়িকে ফোন করা হয়েছে। অশোক নামলো, আমার বন্ধু। গুড মর্নিং অশোক। গুড মর্নিং। আমরা এখান থেকে এবারে স্টেশনের বাইরে যাব, গিয়ে ড্রাইভারকে ডেকে আমরা গাড়িতে উঠবো। আর মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করে আমরা চলে যাব আপার পেলিং রিসোর্টের দিকে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা চলেছি আপার পেলিংয়ের পথে। বাইপাস দিয়ে আমরা গিয়ে একবারে সেবাগ রোডে পড়ব। আমাদের সঙ্গে আছে রঞ্জিত ভাই। পুরো সিকিমটা এবং আপার পেলিংয়ের যে সাইট সিইং আমরা এই গাড়িতেই করব। এরপর আমাদের গাড়ি চেঞ্জ হবে দার্জিলিংয়ে গিয়ে, ওখানে আলাদা পারমিট গাড়ি। আমরা এখন বাইপাস দিয়ে চলেছি। মাঝ রাস্তায় আমরা ব্রেকফাস্ট কিছু খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার আমরা তিস্তা বাজার হয়ে আমরা চলে যাব পেলিংয়ের দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি আপার পেলিং, আর 35-40 মিনিট মতন লাগবে। এখানে আমরা দুজনে একটু নেমেছি চা খাওয়ার জন্যে। চা খেয়ে আবার আমরা চলে যাব আপার পেলিংয়ের পথে। ওখানে বুক করা আছে আপার পেলিং রিসর্ট। আমরা 12:10 এসে পৌঁছলাম আপার পেলিংয়ে। শেষবারে যখন এসেছিলাম 2010 সালে, তখন এইখানে হেলিপ্যাড ছিল। এখন হেলিপ্যাড বন্ধ করে দেওয়া হয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে। আর খুব শীঘ্রই রোপওয়ে চালু হবে। এদিকে রোপওয়ে টাওয়ার রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, দ্য পেলিং রিসর্ট। এখানে 3rd ফ্লোরেতে আমাদের রুম দেওয়া হয়েছে, কর্নারে। এই ডান দিকে ব্যালকনি সহ রুম, আর এদিকটা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখন ওয়েদার খারাপ, মেঘলা। এখানে ওয়েদার ভালো পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। জানি না আদৌ দেখতে পাবো কি না আগামীকাল সকালে। এদিকে প্রেয়ার ফ্ল্যাগ উঠছে। ग्राउंड फ्लोर, 1st फ्लोर, 2nd फ्लोर, 3rd फ्लोर।
এদিকে রিসেপশন। আমাদের চেক ইন হয়ে গেছে, এবার আমরা রুমে যাব। চারতলায় অর্থাৎ থার্ড ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, এক্সিকিউটিভ রুম। আমাদের রুম নাম্বার 3002। এই হচ্ছে আমাদের রুম। অনেক বড় ঘর, ঢুকে সামনে ওয়ার্ড্রব, এই মেন গেট। আয়তন অনেকটাই বড়, টিভি রয়েছে এখানে, টেবিল রয়েছে, খাবার, জল, কেটলি, সুগার, মিল্ক পাউডার, সুগার, টি স্যাচেট রয়েছে। আর এইদিকের পোর্শনে এখানে ড্রেসিং টেবিলটা রয়েছে। এখানে অনেকটা বড় জায়গা, অনেক বড় জায়গা, স্পেশিয়াস, দুজনের পক্ষে যথেষ্ট বড়, যেমন দাম তেমন রুম। আর এইদিকে হচ্ছে আমাদের ব্যালকনি, আমাদের নিজস্ব ঘরের ব্যালকনি। এখানে এটা হচ্ছে পেলিংয়ের সব থেকে উঁচু জায়গা। এখন এখানে অনেক হোটেল হয়ে গেছে। সামনেটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, কিন্তু আকাশ মেঘলা। এখান দিয়ে রোপওয়ে চালু হবে কয়েকদিন পরে, কিছু টেকনিক্যাল কারণে এখন আটকে আছে। এক কথায় অনবদ্য। দ্য পেলিং রিসর্ট, সত্যি এদের ব্যবস্থাপনা যেটুকু দেখলাম এখনও পর্যন্ত ঢুকে, অসাধারণ। সামনে দেখা যাচ্ছে রোপওয়ে স্টেশন, ওখান থেকে রোপওয়ে চালু হবে। এখন পুরো ফগ এখানে। এখানে স্থানীয় লোকেরা বললেন যে যদি বৃষ্টি হয় রাত্রিরে, তাহলে আগামীকাল সকালে আকাশ পরিষ্কার পাওয়া যাবে। দেখা যাক কী হয়। এখন আপাতত আমরা লাগেজ রেখে একটু চাটা খাবো, খেয়ে লাঞ্চ করতে যাব। আজকে সকালবেলা আমরা হোটেলে চেকিং করে আর কোথাও বেরোইনি। আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা লাঞ্চ খেয়ে নিলাম, হোটেলেই লাঞ্চ খেয়ে নিলাম। টমেটো স্যুপ আর এগ চাউ, পরিমাণে অনেকটাই বেশি ছিল, তাই শেয়ার করে হয়ে গেল। আর বিকেলের পর থেকে অসম্ভব বৃষ্টি, তার সাথে মেঘের গর্জন। জানি না কাল সকালে ওয়েদার কীরকম থাকবে, তাই আমরা বিকেলবেলা কোথাও বেরোতে পারিনি। আর একটু আগে আমরা ডিনার শেষ করলাম। আমরা জিরা রাইস, ডাল, আলু গোবি, ডিম কারি এবং অমলেট। অশোক অমলেট খেলো, আমি ডিম কারি। এই হচ্ছে ডাইনিং হল। না আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনার রয়েছে। আমরা আজকে 12টা 10-এ এসেছি। আজকে ব্রেকফাস্ট ছিল না, আজকে শুধু ডিনার। আগামীকাল থেকে ব্রেকফাস্ট আছে, ডিনার আছে, পরশু সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। বাইরে এখন 4.5 ডিগ্রি এবং মেঘ নিচে নেমে এসছে। কুয়াশা বা মেঘ যাই বলি না কেন, এখানে মেঘ অনেক নিচে নেমে আসে। বিকেলের পর থেকে এতক্ষণ বৃষ্টি হলো, এখন 4.5 ডিগ্রি টেম্পারেচার। বাইরেটা আপনাদের দেখাচ্ছি। পুরো মেঘ, এখান দিয়ে মেঘ পাস করছে। এখন বাজে 9:45। খেয়ে দিয়ে উঠে বাইরেটায় এসছি। এই সামনের দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা আসার পর থেকে কিছুই দেখতে পাইনি। দেখা যাক
বৃষ্টিটা হয়ে গেল আজ রাত্রিবেলা, আগামীকাল সকালবেলা কী অপেক্ষা করে আছে আমাদের জন্যে। আজকে একটু পরে আমরা শুয়ে পড়ব, আবার কালকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাক বা নাই যাক, আবার কালকে ভিডিও করে আপনাদের দেখাবো। আর ব্রেকফাস্ট করে আমরা সাইট সিংয়ে বেরোবো কিছু জায়গা, সেগুলোরও ভিডিও আপনাদের দেখাবো। শুভরাত্রি। দেখুন আপনাদের দেখাচ্ছে, মেঘের এতটাই আনাগোনা যে হোটেলের ভেতরে পর্যন্ত ঢুকে আসছে মেঘ। কিরকম একটা বারান্দার দিকটা একটা ঘোলাটে ভাব। বাইরের অবস্থা দেখুন, 4.5 ডিগ্রি টেম্পারেচার। ব্যালকনিটা পর্যন্ত একটা ধোঁয়াশা ভাব। এটাও একটা দেখবার জিনিস, শুধু যে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি তাই নয়, এটাও একটা বিরল অভিজ্ঞতা যে মেঘ এতটা নিচে নেমে আসে এবং সেটাকে প্রত্যক্ষ করা, এই জিনিসটাকে উপলব্ধি করা, এটাও একটা বিরাট পাওয়া। আজ 2রা মার্চ সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সূর্যোদয়ের মনোরম রূপ দেখলাম। গতকাল বৃষ্টি হয়েছিল রাত্রে, এবং তারপর মাঝরাত্রে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। আশা ছিল যে আজকে হয়তো এইরকম সূর্যোদয় দেখতে পাবো এত কাছ থেকে। সিকিমের পেলিং এবং নেপালের সান্দাকফু, এই দুটো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা এত কাছে দেখা যায়। দার্জিলিং থেকেও দেখা যায়, কিন্তু এত কাছে নয়। কাঞ্চনজঙ্ঘার রূপকে উপভোগ করতে গেলে আকাশ যদি পরিষ্কার থাকে, হয় সান্দাকফু নয় আপার পেলিং। এই হেলিপ্যাড হচ্ছে আপার পেলিংয়ের সবথেকে উঁচু জায়গা, তাই এই হেলিপ্যাডের সামনেই হোটেল বেছে নিয়েছিলাম আমরা। কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবে দেখতে হলে, সূর্যোদয়ের রূপকে উপভোগ করতে হলে আপার পেলিংয়ের হেলিপ্যাডের সামনে থেকেই এটা দেখতে হবে। তাই সে আশা আজকে পূর্ণ হলো। আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এখন সাইট সিংয়ে। আমাদের তো এখন 3-4টে সাইট সিং আছে, তার মধ্যে গ্লাস স্কাইওয়াক রয়েছে, এটা দেখবার জিনিস। আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো, বেরিয়ে এবার আমরা যাব সাইট সিং করতে। আকাশ একদম পরিষ্কার। আমরা বেরোলাম সাইট সিং করতে। এই আমাদের গাড়ি, গাড়ির মধ্যে আমাদের ड्राइवर भैया রয়েছে। भैया थोड़ा सी से उतारो। गुड मॉर्निंग। कैसे है सर? हाँ सब ठीक है। आज के साइट सीइंग আমাদের প্রথম স্পট গ্লাস স্কাইওয়াক। সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যদিও মেঘ আছে তবুও দৃশ্যমান। এই হচ্ছে গ্লাস স্কাইওয়াক। সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে স্কাইওয়াকে উঠব। স্কাইওয়াকে ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম, পার হেড 100 টাকা করে টিকিট কেটে আমরা আবার এবারে স্কাইওয়াকের দিকে আমরা যাচ্ছি। আমরা স্কাইওয়াকে প্রবেশ করছি। গ্লাস স্কাইওয়াক, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই আমরা গ্লাস স্কাইওয়াকে প্রবেশ করলাম। আমি আর অশোক আজকে সাইট সিংয়ে বেরিয়েছি।
एक पे साइड एक पे फोटो পেমিয়াংসি মনেস্ট্রির প্রাঙ্গণ থেকে দেখা যাচ্ছে নিচে বার্ড স্যাংচুয়ারি, আর দূরে হচ্ছে রাবডান্সের রুইন্স। নিচে গেলে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে পায়ে হেঁটে যেতে, তাই আমরা উপর থেকে দেখে নিলাম পেমিয়াংসি মনেস্ট্রি চত্বর থেকে নিচে রাবডান্সের রুইন্স। পেমিয়াংসি মনেস্ট্রি বাইরে থেকে আমরা এখন চলেছি খেচিপেরি লেকের দিকে। পেমিয়াংসি মনেস্ট্রি দেখে আমরা এখন চলেছি খেচিপেরি লেকের দিকে। যেতে যেতে বেশ কিছু সময় লাগবে, তার মধ্যে কিছু কথা বলে নিই। আমরা এই ট্যুরটা করছি আমার কি এক বন্ধুর ভাই, তার সঙ্গে আমরা অনেক ট্যুরই করেছি, খুব ভালো ভালো ট্যুর করেছি আমরা। রাজস্থান, লেহ লাদাখ, সান্দাকফু, তারই মাধ্যমে আমরা দুজন, আমি আবার আমার বন্ধু, আমরা দুজন এসেছি রূপকথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমার বন্ধুর ভাই, তার নাম মানস রায়। রূপকথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কলকাতায় কালীঘাটে, কালীঘাট পার্কের উল্টো দিকে। সেখান থেকে আমরা গাড়ি, হোটেল সমস্ত বুক করে এসেছি। আমরা পেলিংয়ে যে হোটেলটি রয়েছি, দ্য পেলিং রিসর্ট, যে ঘরটিতে আমরা আছি, এক্সিকিউটিভ রুম, অফ সিজন রেট 4,500 টাকা করে পার নাইট, এমএপি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটি উঠবো সেটি হচ্ছে সোনার বাংলা, অনেকেই জানেন, ম্যালের খুবই কাছে, রবার্টসন রোডে। সোনার বাংলাও কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম রয়েছে, এটাও আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। সেই ভিউ রুম থেকেই আমরা আজকে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলেছি, আমাদের হোটেলের ব্যালকনি থেকে, রুমের ব্যালকনি থেকে। দার্জিলিংয়ে সোনার বাংলাতেও আমরা যে হোটেলে উঠবো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম পাবো। এই সমস্ত প্যাকেজটাই আমরা করেছি রূপকথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থ্রু দিয়ে। নিউ জলপাইগুড়ি থেকে পিক আপ এবং ড্রপ, পেলিং দার্জিলিং ট্যুর, সাইট সিইং, হোটেল সমস্ত মিলিয়ে আমরা এই প্যাকেজ ট্যুরটি করেছি। রূপকথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি বৈশিষ্ট্য হচ্ছে এনারা টাকার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেন না, অর্থাৎ যথেষ্ট ভালো মানের হোটেল, যেখানে ভালো মানের খাওয়া দাওয়া এবং গাড়ি, তাদের ড্রাইভাররা যথেষ্ট মার্জিত, সেই ধরনের কোয়ালিটির প্যাকেজ এনারা করেন। এবং তার ফলে অবভিয়াসলি টাকার অ্যামাউন্টও বেশি। যারা ভালোভাবে ঘুরতে চায়, শান্তিতে ঘুরতে চায়, প্রাকৃতিক দৃশ্য, মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চায়, আমার মনে হয় এই ট্রাভেল এজেন্সি তাদের কাছে খুবই আকর্ষণীয় হবে। কারণ আমার যে বন্ধুর ভাই মানস রায়, সে একজন প্রফেশনাল ট্রেকার, সে বহুদিন অলরেডি খুলেছে, এবং যার ফলে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ব্যাপারটা খুব ভালো বোঝে। এবং নিজে যখন যেখানে যায়, আমরা সান্দাকফু গেছিলাম, ও আমাদের সাথে গেছিলো, এবং নিজে কলকাতা থেকে স্ন্যাক্স থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে 2 দিন 3 দিন খাবার মতো মিষ্টি নিয়ে যায়। এবং যে সমস্ত ট্যুরিস্টরা যায় তাদের জন্য ও ব্যাগ ভর্তি করে ট্যুরিস্ট স্ন্যাক্স ভালো ভালো দোকান থেকে ওইখান থেকে নিয়ে যায়। এটা একটু উপরি পাওনা। ওর জন্যই আমি কোনো ভালো জায়গা গেলে আমি এই রূপকথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উপরেই ডিপেন্ড করি। জায়গা এখন আমরা চলেছি খেচিপেরি লেকের দিকে। ওখানে দেখে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমাদের আজকে সাইট সিইং শেষ হবে, আমরা ফিরে আসবো। আজকে বিকেলে ওয়েদার কীরকম থাকে দেখি, যদি মেঘ সরে যায় তাহলে আশা করি কাঞ্চনজঙ্ঘার ওপর সানসেট, যেটা বিরল দৃশ্য, চট করে দেখা যায় না, সেই দৃশ্যের সাক্ষী হতে পারবো। আর যদি ওয়েদার খারাপ হয় তাহলে দেখা যাবে না। কালকে সকালে আবার
আজকের মতো সানরাইজ দেখার জন্য অপেক্ষা করতে হবে। খেচিপেরি লেক যাওয়ার পথে রিম্বি ওয়াটারফলস। অনেক উঁচু থেকে পড়ছে। আমাদের তৃতীয় স্পট খেচিপেরি লেক। খেচিপেরি লেকের এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা ঢুকছি। বাঁদিকে টিকিট কাউন্টার। কত করে নিল টিকিট? 20 টাকা পাবি। 20 টাকা ডিউ। আমরা ঢুকছি খেচিপেরি লেকের দিকে। আকাশ এখনো পরিষ্কার আছে। এই বাঁদিক দিয়ে খেচিপেরি লেকে যাওয়ার রাস্তা। প্রেয়ার ফ্ল্যাগ উঠছে। খেচিপেরি লেক এখানকার স্থানীয় লোকজনদের কাছে খুবই পবিত্র একটি লেক। স্থানীয় লোকেরা বলেন যে এখানে একটি পাতাও পড়ে থাকে না, এবং কোনো পাতা পড়লে নাকি পাখিরা এসে তুলে নিয়ে চলে যায়। এতই পবিত্র এই লেকের জল। যাই হোক, আমরা ধীরে ধীরে এবার যেখান থেকে লেক সব থেকে ভালো দেখা যায় সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা হেঁটে চলেছি খেচিপেরি লেকের দিকে। চতুর্দিকে প্রেয়ার ফ্ল্যাগ ঝুলছে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হয় এন্ট্রেন্স থেকে বা টিকিট কাউন্টার থেকে। আমরা এসে গেছি খেচিপেরি লেক ভিউ পয়েন্টে। হ্যালো, সামনে খেচিপেরি লেক। হ্যাঁ হ্যাঁ, না কল কেটে গেছে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। লেকের উল্টো দিকে একটি ছোট প্যাগোডা করা আছে। সামনে প্রেয়ার হিল। খেচিপেরি লেক দেখে এবার আমরা চলে যাব আজকে আমাদের সাইট সিইংয়ের লাস্ট পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ফলস। এখানে ঢুকতে 30 টাকা করে এন্ট্রি ফি, আর 20 টাকা হচ্ছে গাড়ির পার্কিং ফি। আমাদের আজকে চতুর্থ ও শেষ স্পট কাঞ্চনজঙ্ঘা ফলস। এইমাত্র আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমেই যে ভিউটা পাওয়া যায় সেটা আপনাদের দেখাচ্ছি। এবার ধীরে ধীরে আমরা এই পাশের রাস্তা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ফলসের একদম সামনে যাওয়ার চেষ্টা করব। বেশি কাছে নয়, যতটা যাওয়া যায়। সিঁড়ি উঠে গেছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ফলসের ভিউ পয়েন্ট যাওয়ার দিকে। ওই দিকে আরেকটি ধারা আছে, মূল ধারা হচ্ছে এইটা। আমরা এসছি একটু বেলার দিকে। সকালের দিকে এলে সূর্যের আলো পর তখন রামধনু রং দেখা যায়।
এখানে টিকিট আছে, এন্ট্রি ফি 20 টাকা করে। অনেক বছর আগে এসেছিলাম, তখন ছিল না, এখন 20 টাকা করে এন্ট্রি ফি। আজ 3রা মার্চ, সোমবার। একটু পরে আমরা বেরিয়ে যাব আজকে দার্জিলিংয়ের পথে ব্রেকফাস্ট ছেড়ে। আজকে এখানে আপার পেলিং থেকে দার্জিলিং যাওয়ার পথে আমাদের রাবাংলা সহ 3-4টে সাইট সিইং আছে, সেগুলো দেখে নিয়ে আমরা দার্জিলিং যাব। পৌঁছতে আমাদের 4:30-5টা বাজবে। আজকে আকাশ মেঘলা, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। সামনের দিকটায় মেঘ আছে। গতকাল যেরকম পরিষ্কার আকাশ পাওয়া গিয়েছিল, কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল, আজকে সেদিকটায় পুরোটাই মেঘ। যদি বৃষ্টি হতো তাহলে হয়তো আকাশ পরিষ্কার হতো। যাই হোক, গতকাল যা দেখে নিয়েছি মন ভরে গেছে। একটু পরেই আজকে আমরা ব্রেকফাস্ট সেরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করব সাইট সিইং দেখে। একটু আগে আকাশ এতটা পরিষ্কার ছিল না, এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে। পেলিং থেকে বিদায় নেওয়ার আগে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম আবার হোটেলের ব্যালকনি থেকে। যদিও আবছা, তবুও কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা পেলিংয়ে হোটেল থেকে বেরোচ্ছি, পেলিং রিসোর্ট থেকে। সামনে গাড়ি আছে। আমরা এবারে কিছু সাইট সিইং দেখে দার্জিলিংয়ের পথে রওনা দেবো। হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই আমাদের গাড়ি। রাবাংলা হয়ে চারধাম, বুদ্ধ পার্ক, টি গার্ডেন দেখে আমরা বিকেলবেলা 4টে নাগাদ কি 4:30 নাগাদ আমরা দার্জিলিং পৌঁছবো। গুড বাই পেলিং। পেলিং থেকে চলেছি দার্জিলিং। 4টে স্পট ঘুরে যাব। এসছি রাবাংলায়। প্রথম স্পট বুদ্ধ পার্ক। আমরা গাড়ি থেকে নেমে এবারে বুদ্ধ পার্কের এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। বুদ্ধ পার্কে এবার ঢুকবো আমরা। এর সামনে হচ্ছে তথাগত স্থলের এন্ট্রেন্স। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা ঢুকবো। টিকিট কেটে ভেতরে ঢুকছি আমরা বুদ্ধ পার্কে। টিকিটের দাম পার হেড 80 টাকা করে। আমাদের দুজনে 160 টাকা পড়লো। আমরা এই ঢুকছি বুদ্ধ পার্ক। এই হচ্ছে এন্ট্রেন্স। আমরা বুদ্ধ পার্কের ভেতর ঢুকে এসেছি। নিচে নামবো। নিচে নেমে এই সিঁড়ি দিয়ে সামনে বুদ্ধ মূর্তির কাছে যাওয়ার রাস্তা। সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন ওদিকেই যাচ্ছি। এসে গেলাম আমরা বুদ্ধ মূর্তির পাদদেশে। অনেকগুলি সিঁড়ি বেয়ে আমরা এসছি। ওই নিচ থেকে আমরা এসছি। দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। সেখান থেকে নিচ দিয়ে এসে এতটা সিঁড়ি ভেঙে আমরা এসে পৌঁছলাম বুদ্ধ মূর্তির সামনে। আমরা বুদ্ধ মূর্তিকে প্রদক্ষিণ করছি। এখানে একটা স্কাই ওয়াকের মতো আছে। আমরা এই স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে এই বুদ্ধ মূর্তিকে আমরা প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করে তারপর আমরা মন্দিরে ঢুকবো। দার্জিলিং যাওয়ার পথে বুদ্ধ পার্ক থেকে এখন আমরা এসেছি দ্বিতীয় স্পট টি গার্ডেন। এটি সিকিমের খুব নামকরা টি গার্ডেন এবং আমরা এই টি গার্ডেনটি এবার দেখব। শুধু দেখাই নয়, এখানে আমরা চা খাবো, সিকিম টি গার্ডেনের চা। তারপর আমরা এখানে কিছু হালকা লাঞ্চ করব। सामने আছে टिकट काउंटर। ये टी गार्डन जाने का रास्ता है।
এইটা হচ্ছে টি গার্ডেন যাওয়ার রাস্তা, নিচে নিচে टिकट काउंटर। टिकट कितना करके भैया? पर पर्सन 30 रुपीज़। আমরা চা খেয়ে ঢুকবো টি গার্ডেনে। আমরা টেমি টি গার্ডেনে প্রবেশ করলাম। সামনের দিকের চা গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, এগুলো আবার অটোমেটিক্যালি ফার্টিলাইজার হয়ে যাবে। 3 বছরে একবার করে কাটা হয়। এই দিকে চায় পাতাগুলো রয়েছে, এখানে চা বাগানে ভর্তি চা পাতা। উৎকৃষ্ট মানের চা এখানে তৈরি হয়। চা বাগানের ভেতর দিয়ে আমরা চলেছি। খুব সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে চা বাগান। সিকিমের নামকরা চা বাগান টেমি টি গার্ডেন। এই দোকানে আমরা ঢুকছি চা খাবার জন্যে। এখানে চা বানানো হয়, সামনে যে সিকিমের টেমি টি গার্ডেন রয়েছে সেখানকার পাতা দিয়ে এখানে চা বানানো হয়। আমরা চায়ের অর্ডার দিয়েছি। আমাদের যে গাড়ির সহকারী যে আমাদের নিয়ে ঘোরাচ্ছে রঞ্জিত ভাই, ও চায়ের অর্ডার দিয়েছে। আমরা দুজনে চায়ের অর্ডার দিয়েছি, মিল্ক টি উইথ সুগার। এখানে টপ কোয়ালিটির চা পাতা দিয়ে বানানোর জন্য আমরা বলেছি। এই নিচে দেখা যাচ্ছে টি গার্ডেন। আজকে আমাদের তৃতীয় স্পট সামদ্রুপসে মনেস্ট্রি। আমরা এই মনেস্ট্রি দেখব, দেখে ওখানে লাঞ্চ করিনি, টেমি টি গার্ডেনে লাঞ্চ করিনি। এখানে আমরা সামদ্রুপসে দেখে নামচিতে লাঞ্চ করব। লাঞ্চ করে লাস্টে আমরা চারধাম দেখে দার্জিলিং যাব। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। কাউন্টারে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। এর অল্টিটিউড 7009 ফিট। কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, কত করে টিকিট? 50 হ্যাঁ, আর গাইড 50। ও কার পার্কিং 50। আচ্ছা, কম না কিন্তু। আমরা এখন চলেছি টিকিট কেটে আমরা চলেছি সামদ্রুপসে মনেস্ট্রির দিকে। সামনে দেখা যাচ্ছে সামদ্রুপসে মনেস্ট্রি। সামদ্রুপসে মনেস্ট্রি নামচিতে এটি সিকিমের একটি নামকরা মনেস্ট্রি। এই মনেস্ট্রি 22শে অক্টোবর 1997 সালে দলাই লামা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মনেস্ট্রি গায়ে কারুকার্য খুব সুন্দর। আমরা এখন নামচি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। নামচি হচ্ছে সিকিমের জেলা শহর। এই নামচিতেই সামদ্রুপসে মনেস্ট্রি আর চারধাম রয়েছে। এই নামচি শহর সেন্ট্রাল পার্ক, জমজমাট শহর নামচি। আমরা নামচির ভেতর দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে বাইচুং স্টেডিয়াম নামচিতে, এখানেই বাইচুং ভুটিয়ার বাড়ি।
কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকছি চারধাম। টিকিটের দাম 50 টাকা করে পার হেড, কিন্তু সিনিয়র সিটিজেনদের 25 টাকা করে পার হেড, এবং তার জন্য আমাদের আধার কার্ড দেখাতে হলো। এখন আমি আর আমার বন্ধু অশোক দুজনেই সিনিয়র সিটিজেন, তাই আমাদের আধার কার্ড দেখিয়ে বা এজ প্রুফ দেখিয়ে আমাদের 50 টাকায় দুটি টিকিট 50 টাকায় আমরা পেলাম। এবার আমরা ঢুকছি চারধাম পার্কে। চারধামের মধ্যে সবথেকে বড় শিব মন্দির এইটি, আর এই চারধামে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি মন্দিরের অনুকরণে সমস্ত মন্দির। কেদারনাথ থেকে শুরু করে, রামেশ্বরম থেকে শুরু করে ঘৃষ্ণেশ্বর, কিরিটেশ্বর, সমস্ত মন্দির এদিকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওপর থেকে খুব সুন্দর দৃশ্য চারধামের, চতুর্দিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি রাখা আছে।